সবির IML ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, তারপর IER ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, তারপর এখানে আরও যে সাবজেক্টগুলো আছে এবং তোমরা আরও যে কিছু কথা বলো সেটা হচ্ছে পালি, তারপর হচ্ছে আরবি, তারপর ইসলামিক স্ট্যাটিস। এই তিনটি এখানে সাবজেক্ট B2-তে শিফট হয়েছে। তাহলে কি পিছন থেকে সাবজেক্ট পাবো কিনা, এবং এই তোমার IML এবং IER যেগুলো আছে, তারপর সংস্কৃত যে সাবজেক্টটা আছে, ফার্সি, তারপর ভাষা বা ভাষাতত্ত্ব, হ্যাঁ ঠিক আছে, এগুলো নিয়ে কি শর্ত আছে, কি কি কন্ডিশন ফিল আপ করলে সেগুলো তোমরা পাবে। এবং গতবার 11,000 মেরিট পজিশন থেকে ইংলিশ পেয়েছিল সায়েন্সের একটা স্টুডেন্ট। এটা কিভাবে পেয়েছিল সেই বিষয়গুলোই তুমি কিভাবে পেতে পারো সেগুলো ইন ডিটেলসে কথা বলবো। অনেকে বলতেছো সিট কমে যাচ্ছে, আচ্ছা সেই বিষয়গুলো বলবো একদম সব ইন ডিটেলসে তোমাদের সার্কুলার থেকে একদম তোমাকে পয়েন্টে পয়েন্টে আমি একদম বুঝিয়ে দিব। আচ্ছা দেখো ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভালো করে দেখো। এখানে PDF কোয়ালিটি ওদেরটা নর্মাল, চাইলে ভিডিও কোয়ালিটি HD করে দেখতে পারো। আচ্ছা বি ইউনিট শিক্ষাবর্ষ 24-25। আচ্ছা এখানে যে আছে দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়টি আছে, 9টি বিষয় আছে এখানে। আচ্ছা এখানে আমরা এখানে চলে আসি, এগুলো না পড়ে তোমাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো সাধারণ আসন বাংলার ক্ষেত্রে 110টি, ইংলিশ 110, তারপর ইতিহাস 120, এখানে ফিলোসফি বা দর্শন 120, ইসলামের ইতিহাস বা সংস্কৃত 120, ভাষা বা ভাষাতত্ত্ব যেটাকে আমরা IML বলে, ঠিক আছে, সেটা 41টি, ফার্সি ভাষা সাহিত্য 50টি, এবং সংস্কৃত এখানে 70টি আসন, এবং বাংলাদেশের স্ট্যাটিস এটা 50টা, এবং ওই যে শিক্ষা আছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কোনটা, IER, অনেকগুলো আসন দেখো, 105টি আসন, ঠিক আছে। আচ্ছা মোট সর্বমোট এই যে এগুলো এখানে 896টা আসন। আচ্ছা এখানে যে ভাগগুলো আছে মানে দুইটা, এখানে দেখো সংস্কৃত আর হচ্ছে কি এই যে শিক্ষা, মানে যেটাকে আমরা IER বলি, এডুকেশন রিসার্চ, এটাকে কিছু মানে এখানে দুইটা শর্ত আছে দেখো। এই যে সংস্কৃত যেটা আছে এরা হিন্দুরা পাবে, তো হিন্দু যারা পিছনে মেরিট লিস্ট 3000 প্লাসও আসো, 4000 5000 এরকম কি মেরিট থেকে হিন্দু এই যে মানে সংস্কৃত সাবজেক্ট আসতে পারে। আচ্ছা এখানে তোমাদের 65টি হিন্দু, অন্যান্য 5টি। আচ্ছা আর একটা বিষয় দেখো, এখানে যে শিক্ষা আছে এখানে দেখো, এখানে সমাজবিজ্ঞান থেকে 40টি, মানে ওই যে মানবিক গার্হস্থ্য অর্থনীতি যারা আছো এখান থেকে সর্বমোট, আমি আবার বলতেছি, মানবিক গার্হস্থ্য অর্থনীতি সমাজবিজ্ঞান শাখা থেকে 40টি আসন, ব্যবসা শিক্ষা থেকে 40টা। তো যারা ব্যবসা শিক্ষার আছো, যারা কমার্স থেকে আসো, তোমরা IER পাওয়ার সব থেকে বেশি এখানে কি যোগ্যতা সম্পূর্ণ, বুঝতে পারছো, তোমাদের পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। আচ্ছা দেন হচ্ছে বিজ্ঞান, যারা সায়েন্স থেকে আসো তাদের জন্য 25টি আসন আছে। আচ্ছা এখানে আরো কিছু শর্ত আছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা একটু এখানে চলে আসি। দেখো এটা তোমাকে হয়তো বা কেউ এখন পর্যন্ত বলে নাই, এটা দেখো, অথবা তুমি হয়তো বা নিজ থেকে পড়ছো। আচ্ছা এটা আর কি দেখো, এখানে কিছু বিষয় আছে। আচ্ছা এখানে দেখো এই শর্তগুলো দেখো, এখানে বিশেষ করে ইংরেজি এবং ভাষাতত্ত্ব যেটাকে আমরা বলি IML, এখানে দুইটা সাবজেক্ট দেখো কমা দেওয়া আছে, একটা হচ্ছে ইতিহাস, সেকেন্ডটা হচ্ছে কি ভাষা ও ভাষাতত্ত্ব, এটা হচ্ছে ইংলিশে আমরা IML বলি, ঠিক আছে। একটু ভালো করে শুনো, এখানে আমি বললাম না গতবার 11,000-এর কাছাকাছি মেরিট পজিশন থেকে একটি ছেলে এখানে কি তোমার ইংলিশ সাবজেক্টটা পেয়েছিল, ভাবা যায় 11,000-এর কাছাকাছি মেরিট লিস্ট। আচ্ছা কেন পেয়েছিল জানো, আমি আগেও বলছিলাম, ওই স্টুডেন্টটা ও ইংলিশে তোমাদের এখানে বিএমডি কত থাকে 35 না 30, আচ্ছা যেটা থাকুক সেখানে ও একদমই কাছাকাছি টাচ করেছে, বুঝতে পারছো। 35 থাকলে ওর 30টা প্লাস MCQ হয়েছে ইংলিশে, অথবা ওর যদি এখানে কি 30টা থাকে, এখানে 27 থেকে 28টা ও সঠিক হয়েছে ইংলিশে, বুঝতে পেরেছো, এই কারণে ইংলিশটা নিয়েছে। এবং আরেকটা কারণ থাকতে পারে ইংলিশে অনেক জোর থাকে, এই কারণে অনেকে চয়েস করে না, এই দুইটা কারণ হতে পারে। এবং ফার্স্ট কারণটা হচ্ছে ও ইংলিশে একদম ফাটিয়ে ফেলছে, ঠিক আছে। এখানে শর্তগুলো দেখো, এই যে ইংরেজি এবং ভাষা বা ভাষাতত্ত্ব, এটার জন্য তোমাকে বাংলায় পেতে হবে 9 এবং ইংলিশে পেতে হবে 18। একটু দেখো 18 মার্ক তোমাকে পেতে হবে, বললাম না ওই ছেলেটা 28 বা 30 প্লাস পেয়েছে, যদি 35 থেকে 30 প্লাস পেয়েছিল এবং 30 থাকলে এখানে কি 28 অথবা 27 প্লাস পেয়েছিল। এই কারণে এত দূর মেরিট থেকেও সায়েন্সের একটা স্টুডেন্ট সে ইংলিশ পেয়েছিল। আচ্ছা তোমরা যারা 18 প্লাস আসো, যদি সায়েন্স থেকে হও, কমার্স থেকে হও, আর্টস থেকে হও, অথবা এখানে তোমার বাংলা 9 প্লাস থাকে এবং জিকেতে সাধারণ জ্ঞান এখানে 15 প্লাস থাকে, এখানে শুধু 18 বলবো না, আমি যদি বলবো 20, 22, 25 প্লাস থাকে, হ্যাঁ, তাহলে কি তুমি ইংলিশে এখানে একটি সাবজেক্টটা পেতেই পারো। এটা হচ্ছে অঘোষিত একটা কি তোমার কন্ডিশন, ইংলিশে বেশি পেলে ইংলিশ সাবজেক্ট পাওয়াটা তোমার পসিবিলিটি বা অনেক সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আর এখন
কোনটায় কত পেয়েছো সেগুলো কখন দেখবে, এগুলো দেখা যাবে কিছুদিন পরেই, সবকিছু শেষ হোক, তোমাদের প্রোফাইলে লগ ইন করে ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন তোমরা দেখতে পারবে মেবি। কথা বুঝতে পারছো ইংলিশের ক্ষেত্রে? আচ্ছা, আমরা ফিলোসফি এখানে এই যে ইতিহাস, দর্শন, ইসলামের দর্শন, সংস্কৃত, তারপরে যে ফার্সি ভাষা, সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, এগুলো একদম সাধারণ, তুমি ইংলিশে 8 পেলেও পাবে। তারপরে ওই যে কি বাংলায় 9 এবং সাধারণ জ্ঞানের সর্বনিম্ন তোমাকে 15 থাকতে হবে সবগুলো সাবজেক্টের কন্ডিশনের ক্ষেত্রে। এখানে দেখো, এখানে কি ওই যে IER বলো, এটা তো অতটা কন্ডিশন নাই, তবে ওই যে আসনগুলো ভাগ করা, ঠিক আছে? কমার্সের বেশি, এখানে সায়েন্সের কম, তারপর মানবিকের এখানে মোটামুটি, ঠিক আছে? এখানে বাংলা 9, তারপর হচ্ছে ওই যে তোমার ইংলিশ 8 এবং সাধারণ জ্ঞানে 15। আর সংস্কৃত এটা সাধারণ জ্ঞানে 13, ইংলিশে মাত্র 6 থাকলে এবং বাংলায় 7 থাকলে তুমি কি এই সাবজেক্টটা পেতে পারো। ঐচ্ছিক ইংলিশ কারা, যারা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা যেহেতু বাংলা দাগিয়েছো, তোমাদের ক্ষেত্রে বাংলা। আচ্ছা, বাংলা পাওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন, সেটা হচ্ছে বাংলা তোমাকে অবশ্যই 17+ পেতে হবে, ইংলিশে সমস্যা নাই, কম 8 পেলেও হবে, সাধারণ জ্ঞানে 15। তো এগুলোই হচ্ছে তোমাদের শর্ত। আর কোনো কিছু জানার আছে কিনা দেখো। তোমাদের মানবন্টন ইংলিশ হচ্ছে কি 30, তাহলে আমি 35 না, তোমাদের 30। ওই ছেলেগুলো যারা ইংলিশ ভালো করেছিল বা ভালো পেয়েছিল অনেক পিছনে মেরিট থেকে, ওরা ইংলিশে 30-এর কাছাকাছি টাচ করেছে। আচ্ছা, এই কারণেই অত মেরিট পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছিল। আর তোমাদের গতবার জিপিএ ছিল এখানে 20, এবার জিপিএ 10। তো আর যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে 3টে ইউনিট যে শিফট হয়েছে, এখানে পালি, দেখো পালি তুমি একদম সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা পেলেও তুমি পড়তে পারবে না। বৌদ্ধিস্ট, এখানে ওদের শিক্ষা নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। তারপর এখানে ইসলামিক স্ট্যাটিস এবং আরবি, এই দুইটা যারা মাদ্রাসা থেকে আসে ওদের জন্য ভালো, যারা কলেজ থেকে আসে তারাও পড়তে পারে, তবে যারা মাদ্রাসা থেকে আসে ওদের জন্য বেশি এটা ভালো হয়। তো এই বিষয়গুলোই দেখো, এটাই হচ্ছে তোমাদের শর্ত। এবং আরো যদি কিছু জানার থাকে সেগুলো তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, হ্যাঁ, ঠিক আছে? এবং তোমাদের আরো কিছু ভিডিও আসবে, কখন সাবজেক্ট চয়েস, কখন কি করবা, সেগুলো নিয়ে ডিটেলসে থাকবে। সাথে থাকো, সাবস্ক্রাইব করো।